তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন বানাবো হচ্ছে পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা বানাতে গেলে কি কি লাগে সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। তো চলুন। তো বন্ধুরা, পনির টিক্কা বানাতে কি কি লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পনির নিয়েছি আমি 500 গ্রাম, আদা রসুন পেস্ট করেছি অল্প করে, নুন, বাটার, টিক্কা মশলা, দই, সর্ষের তেল, সবগুলোই পনির টিক্কা মশলা বানাতে গেলে লাগে। দেখে তো নিলেন কি কি লাগে পনির টিক্কা মশলা বানাতে গেলে। আমি এবার পনিরটাকে সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা, আমি পনিরটাকে কেটে নিয়েছি। দেখুন, এরকম করে পনিরটাকে পুরো কেটে নিয়েছি। দেখুন, সুন্দর করে কেটে নিয়েছি পনিরটাকে। এরকম করে আপনারাও কেটে নেবেন। আর আমি একটু হোটেল স্টাইলে কেটেছি, চৌকো করে কাটিনি, এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তা প্রথমে আমি দইটাকে এরকম ঢেলে নিলাম। এটার মধ্যে দেবো এবার আমি আদা আর রসুনের পেস্ট, তন্দুরি এটা পাউডার, টিক্কা পাউডার, টিক্কা পাউডার, হালকা একটুখানি হলুদ, রেড চিলি পাউডার, হালকা একটু জিরে পাউডার অল্প করে, আর লাগবে সর্ষের তেল। স্বাদ হিসাবে নুনটা দিতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি সুন্দর করে ফাটিয়ে নেব, মিক্স করে নেব মশলাগুলোর সঙ্গে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে ডুবিয়ে দিলাম যাতে মশলাটা পুরো ঢুকে যায় পনিরের মধ্যে। এটা আমি 10 মিনিট এরকম রেখে দেবো। 10 মিনিট এরকম থাকবে। এরপরে আমি এটাকে তাওয়াতে হালকা হালকা ফ্রাই করবো বাটার দিয়ে। তো বন্ধুরা, আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা এবার দেবো বাটার। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। বাটার দিয়ে দিলাম। বাটারটাকে এরকম তাওয়াটা পুরো মাখিয়ে নেবেন। এরকম একটা একটা করে পনির তাওয়াতে ছেড়ে দেবেন।
উপর দিয়ে বাটার লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, টিক্কা আমার মোটামুটি রেডি হয়ে গেছে একদম। তো বন্ধুরা ফাইনালি আমার পনির টিক্কা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে বলবেন, আর এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে আরও আমি নিয়ে আসব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের মতন বাই বাই, নিয়ে আসছি একটা নতুন ভিডিও। বাই বাই। না বলো কেমন হয়েছে তাহলে? খুব সুন্দর হয়েছে, পোড়া পোড়া ফ্লেভার আসছে আর মশলাটাও খুব সুন্দর কুক হয়েছে, পনিরটাও সফট। এখনো এক পাটটা সুন্দর হয়েছে, মানে এই পোড়া পোড়া ভাবগুলো খেতে ভালো লাগছে, টেস্টি।